জাহাঙ্গীরনগরে আসলে কোন দলের সমর্থক বেশি প্রশ্নটা এখনো থেকে যায়, যদিও ব্রাজিল চলে গেছে। কোন দলের সমর্থক ভাইয়া? আর্জেন্টিনার। কেন? বিশেষ করে মেসিকে আমার পছন্দ অন্য দিক দিয়ে। আর তাদের একটা কম্বিনেশন আছে আর্জেন্টিনার আগে থেকে, মানে এখন একটু কম্বিনেশনটা কম হলেও আগে যে খেলা ছিল তাদের ভিতরে, তাদের একজনের মাইন্ড সেট আপ, কীভাবে কাকে পাস দিবে, কখন কাকে দিলে গোলটা সম্ভব, এই জিনিসটা খুব ভালো লাগে। পার্সোনালি আর কি আর্জেন্টিনা বেস্ট আমার কাছে মনে হয়। আচ্ছা, পেছনে মনে হচ্ছে যে ব্রাজিল সমর্থক বন্ধু, তাই না? তা এখন কি মনে হচ্ছে, চারটা দল সেমিফাইনালে চলে গেল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, কোন দুটো দলকে আপনি ফাইনালে দেখছেন? আপনার কি মনে হয়? ফাইনালে আগের বারের মতো মনে হচ্ছে এবারও আর্জেন্টিনা আর ফ্রান্সই খেলবে। ভাইয়া, খেলা দেখা হয়? খেলা দেখা হয়। মনে হচ্ছে নিজের দল বাদ হয়ে গেছে, এই জন্যে এত কষ্ট করে বললেন যে খেলা দেখা হয়। মানে বলবেন কি বলবেন না, ব্রাজিল ফ্যান? হ্যাঁ, ব্রাজিল। আপনারা জানেনই মানে ফিফাকে কিনে নিয়েছে মেসি, তাই না? তো খেলাটা দেখেন কেন? খেলা দেখি, একটা বিশ্বকাপ সবাই মিলে একসাথে দেখি, একটা মজা হয়। ভাইয়া, একটু জানতে চাই যে বন্ধুকে কিভাবে সান্ত্বনা দিয়েছিলেন? 7 আপ খাইয়েছেন? অবশ্যই আমরা প্রতি 5 মিনিট অন্তর অন্তরই অফার করছি 7 আপ খাবে কিনা, তবে ওরা খাচ্ছে না। কিন্তু 5টা কাপ তো তাদের বুকে। থাক, তখন তো ভিএআর ছিল না, তখন হয়তো পেলে হাত দিয়েও দিতে পারে, আমরা তো তা দেখিনি। হাত দিয়ে গোলের রেকর্ড তো আপনাদের। সেটা গডস হ্যান্ড, কিছু বলার নেই। ভাইয়া, এই 2026 বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন? আমি আর্জেন্টিনার সমর্থন করতেছি। দল তো সেমিফাইনালে চলে গেল, কি মনে হয় ইংল্যান্ডের সাথে উতরাতে পারবে? কোনো মতে খাবি খেয়ে সেমিফাইনালে গেছে বলে মনে হচ্ছে না? না, এরকমটা কোনো কিছু মনে হচ্ছে না। আমার মনে হয় যে সেমিফাইনালটাও আমরা বিট করতে পারবো এবং ফাইনালে একটা ভালো কিছু ইনশাল্লাহ আশা করতেছি। কি মনে হয় জাহাঙ্গীরনগরে কি আর্জেন্টিনার সমর্থক বেশি? জি, আমার দেখা মতো তাই মনে হয়। আমরা তো দেখতে পাচ্ছি খেলা গড়াচ্ছে অতিরিক্ত মিনিটে কিংবা একেবারে শেষের দিকে আপনারা কামব্যাক করে জিতে নিচ্ছেন। আপনার কি মনে হয় যে একই মিরাকল সেমিফাইনাল বা ফাইনালে ঘটবে? এরকমটা আশ্বাস নেই, তাহলে কাপ তো এবার নাও নিতে পারেন। দেখা যাক। ভাইয়া, দেখেই তো মনে হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, দল সেমিফাইনালে চলে গেল, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা আশা করছি যে এবার আমরা ফাইনাল জিতব। আচ্ছা, জিতবেন আশাটা কিভাবে করেন? মনে তো হচ্ছে যে দল এক্সট্রা টাইমে নিয়ে যাচ্ছে বা একেবারে শেষের দিকে গিয়ে জিতে যাচ্ছে একটা ম্যাজিকের ফলে। সেই ম্যাজিকটা তো নাও ঘটতে পারে। প্রতি ম্যাচে আর্জেন্টিনা আমাদেরকে মানে খুবই মানে হার্ট ব্রেকে হয়ে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে যে খুব প্রেশারে আছি, তবে প্রেশার নিয়ে নিয়ে মনে হচ্ছে আমরা ফাইনালটা জিতবো এবং আমরা আমাদের কোচ লিওনেল স্কেলনের উপর আমরা আস্থা রাখছি। কোন দলের সমর্থক? আমি ব্রাজিল সাপোর্টার। এই জন্য কি একটু হেসে নিলেন যে দল তো নেই, এখন কি আপনারা অন্য নাম নিয়ে ফিরে ফিরে আসছেন? না, অন্য নাম নিয়ে ফিরে আসার কিছু নাই। ওয়ার্ল্ড কাপ 4 বছর পর পর আসে, এটা একটা আমি এনজয়ের ব্যাপার মনে করি। ব্রাজিল জিত থাকলে অবশ্য ভালো লাগে, এবার নেই, মন খারাপ, তবে খেলা এনজয় করছি। জার্সি কি করেছেন? জার্সি আছে, জার্সি পরি। আমি 2010 থেকেই নিয়মিত জার্সি পরি এবং সেই প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের জার্সি আমার সংরক্ষণে আছে। এটাও হয়তো আর কন্টিনিউ পড়া হবে না, তবে আমি স্মৃতি হিসেবে রেখে দিব। কন্টিনিউ পড়া হবে না। কি মনে হচ্ছে যে চির রাইভাল আর্জেন্টিনা কি আবারও কাপ নিতে চলেছে, নাকি এটা ফ্রান্স বা অন্য কোনো দল? দেখেন, গত 4টা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা কিন্তু মানে 3টা ফাইনাল মানে খেলার পথে। 3টা সেমিফাইনাল তো 18 ওয়ার্ল্ড কাপটা ওরা খারাপ করছে, বাকি 3টাতে কিন্তু অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলছে। এবং যে ফ্লোর ভেতর একটা আছে, আর মেসি এই বয়সে এসেও যে একটা ম্যাজিক, এটা মানে অস্বীকার করার তো কোনো সুযোগ নেই। কিছু একটা হতেই পারে। তবে 22 ওয়ার্ল্ড কাপের আর্জেন্টিনার যে টিম ছিল, এবারের টিমটা আমার কাছে একটু উইক মনে হয়েছে। কারণ আমরা একমত, একেবারে একমত। আপনার কি মনে হয় আপনার টিম কেন হারলো? অনেকগুলো কারণ আছে, তার ভেতরে একটা কারণ যদি বলি, আমাদের যে স্টার্টিং 11 ছিল, এই পুরো 11-এর কিন্তু একসাথে 5টা ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না মিনিমাম। তো ওয়ার্ল্ড কাপ তো আসলাম, দেখলাম, জয় করে ফেললাম, ব্যাপারটা এরকম না, একটা টিম বন্ডিংয়ের ব্যাপার থাকে। তো আমাদের এই যে ইগর থিয়াগোর উপর আমরা অনেক ভরসা করছি। এর আগে কিন্তু ম্যাচ খেলছে ব্রাজিলের মাত্র 2টা। তো এভাবে তো আসলে হয় না। ওয়ার্ল্ড কাপ একটা মানে টিম ওয়াইজ গেম, ফুটবল। তো এইখানে কেউ একজন আসলো আর খেললো, জিতে গেল, এভাবে হবে না। এটা টিম বন্ডিং তৈরি করতে হবে, তারপরে যদি কিছু আশা করা যায়। তবে আমরা আশাবাদী 2030-এ আনসেলত্বের উপর ভরসা আছে আমাদের, একটা ভালো টিম আমরা পাবো।